হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমার নাম সবিতা ভান্ডারী ঘোষ। আমার একটা ছোট্ট বেবি আছে। তো চলো সারাদিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করি। বিয়ের পর প্রথম আমি যখন এই বাড়িতে আসি, আমি না খুব একা ফিল করতাম। কারণ আমি ভীষণ আনন্দ করতে ভালোবাসি, আর সেটা সবার সাথে মিলেমিশে। আর এখন সারাটা দিন কিভাবে কেটে যায় আমি বুঝতেও পারি না। তো বাবু এখন ঘুম থেকে ওঠার পরে আমি ওকে খাইয়ে দিয়েছিলাম, আর অমিত চলে গেছিলো অফিসে। তো এখন 10টা মতো বাজে, আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি। আর একজন বেরিয়ে পড়েছে আমার একটা দিদার সাথে রাস্তায় বেরু করতে। ও সকাল হলেই ও বায়না করে জানো তো একটু হাঁটার জন্য। আর এখন শীতকালে একটু গায়ে রোদ লাগানোটা খুবই দরকার। আর আমি ওকে একটু ছেড়েই দিই। তো বাবা বাজারে সকাল থেকে নিয়ে এসেছেন আজকে পালং শাক, পটল, ফুলকপি আছে এদিকে, আর ওটা একটা ছিল চাল কুমড়ো। তো আরেকজন এগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আর আমি এখন টিফিনটা খেতে বসে গেছি। বাবুকে তো সকালেই খাইয়ে দিয়েছিলাম। আজকে হয়েছিল রুটি আর বাঁধাকপি আলু দিয়ে তরকারি। আমি বারবার দেখছিলাম জানো তো যে ও বাইরে ছিল, ও কোথাও পড়ে টরে মানে গেছে কিনা। তো বাবা তারপর ওকে ওখান থেকে ধরে নিয়ে এসছে। এত দুষ্টু হয়েছে, শুধু কলতলার ওখানে মানে বাইরে দৌড়ে চলে যাবে, গেটটা খুলে বাইরে চলে যাবে। ওকে সব সময় চোখে চোখে রাখতে হয়। তো ওকে আমি স্নান করিয়ে দিয়ে আমার যে ঘরটা আছে ঠিক ওই দরজার সামনে না খুব সুন্দর রোদ পড়ে। তো এখন তো শীতকাল, সবসময় ঠান্ডা ঘরের ভেতরটা। তো ওকে আমি ওই রোদের মধ্যে রেখে ক্রিম মাখিয়ে দিয়েছিলাম আর জামা টামা পরিয়ে দিয়েছিলাম। তো ওর খাওয়া হয়ে গেছে। এখন এসেছে ওর কাকাই এসেছে, এটা আমার মামা শ্বশুরের ছেলে। তো ওকে বেরু নিয়ে যেতে হবে, তাই ও কান্না করছে। আর তারপরে আমি মাছটা ধুয়ে দিয়েছিলাম। আমি এখন স্নান করে চলে এসেছি পুজো দেবো বলে। এখন এতটাই লেট হয়ে যায় আমার স্নান করতে। তো আমার না ঠান্ডাও লেগে গেছে অল্প অল্প। জানি না, মানে এখন শুরুতেই এত ঠান্ডা লেগে গেছে, তো পরে কি হবে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার আমি জামা কাপড়গুলো ড্রাই করতে যাব। কারণ আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো, জামা কাপড়গুলো রোদে দেওয়ার সময় হয়নি। আমি ছাদে মেলে দিই। তো অনেকটা লেট হয়ে গেছিলো। তো এখন আমি জামা কাপড়গুলো করছি। ড্রাই করার পরে আমি খাবারটা খেয়ে নেবো, ভাত খেয়ে নেবো। তো বাবা আমার সঙ্গে কথা বলছিলেন। আর এখন হয়ে গেছে সন্ধে 6টা মতো। এই যে আরেকজন একটুও ঘুমোয়নি। এখন 6টা মতো বাজে। আমি দুপুর থেকে ওর খাওয়ানোর পরেই আমি অনেক চেষ্টা করেছি ওকে ঘুম পাড়ানোর, কিন্তু আমি ওকে কি ঘুম পাড়াবো, ওই আমাকে ঘুম পাড়িয়ে দেবে, মানে এরকম ব্যাপার। তো অনেক চেষ্টা করেছি ঘুম পাড়ানো, ঘুমায়নি। শেষে সন্ধে 7টার দিকে গিয়ে ঘুমিয়েছে। দেখো এখন বাজে সন্ধে 6টা, মানে সকাল থেকে একদমই ঘুমায়নি। আমি তখন থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। এই যে আরেকজনের অবস্থা দেখো। কি করছো তুমি? তুমি আজকে ঘুমোবে না? ঘুমোবে না আজকে? দেখেছো কিরকম না না বললো? মানে ও, তোমরা বলো আমি হাসবো না কাঁদবো? ঘড়িটা তোমাদের দেখাচ্ছি, এই দেখো। চলো তোমাদেরকে আমি কিছু জিনিস দেখাই। এটা দেখছো, এটা হচ্ছে রাম ঠাকুরের ছবি, মানে মূর্তি। তো এটা আমাকে এনে দিয়েছেন আমার মামা শ্বশুর হন। উনি রাম মন্দির গেছিলেন, সেখান থেকে এটা এনে দিয়েছে। এটা ভীষণ সুন্দর দেখতে। একটা মেটাল দিয়ে তৈরি, এটা ভীষণ ভারীও। আর এটা নিয়ে এসেছিলেন কেদারনাথ থেকে। কেদারনাথে উনি আগে গেছিলেন, তারপরে অনেক জায়গায় উনি ঘুরেছেন। আর এই একটা ব্যাগ নিয়ে এসেছিলেন, তো এটাই দেখানোর ছিল। এখন চলে এসেছি জামা কাপড় গোছাতে। সন্ধ্যাবেলা জামা কাপড় গোছানো হয়নি। বাবু প্রায় 7টার সময় ঘুমিয়েছে, তারপরে উঠেছে 10টার সময়। অমিত চলে এসেছিল, তো ওকে খাইয়ে দিয়েছিলাম। ও সন্ধ্যাবেলায় কিছুই খায়নি। তো ওকে খাইয়ে দিয়েছিলাম। তো আমি এখন জামা কাপড়গুলো গুছিয়ে আমরাও খেতে চলে যাব। তো এই ছিল আজকে আমার সারাদিনের রুটিন। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে।